আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা ইংলিশ লিটারেচারের ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখান থেকে আসলে খুব বেশি প্রশ্ন খুব ডিপলি দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ এখান থেকে সিম্পলি 3টা সেক্টর থেকে প্রশ্ন করা হতে পারে। সেই 3টে সেক্টর কী কী সেটা নিয়ে কথা বলবো। চলুন দেরি না করে ক্লাসটা শুরু করি। আমাকে প্রশ্ন করা হতে পারে ওল্ড ইংলিশ পিরিয়ডের অন্য কোনো নাম আছে কি না, অর্থাৎ অ্যানাদার নেম অফ ইংলিশ ওল্ড পিরিয়ড। আমাকে যখন এটা প্রশ্ন করা হবে তখন আমি বলবো যে ওল্ড ইংলিশ পিরিয়ডকে আবার দি অ্যাংলো সেকশন পিরিয়ডও বলা হয়। তো দি অ্যাংলো সেকশন পিরিয়ড যখন আপনি বলবেন তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে সেকশন মানে কি, সেকশন কারা। তাহলে সেকশন হচ্ছে কি, জার্মানির একটি জাতি, জার্মানির একটা জাতিকে সেকশন বলা হয়। ঠিক আছে, এই ওল্ড ইংলিশ পিরিয়ড সম্পর্কে যদি জিজ্ঞেস করে তাহলে এই দুইটা কথা বলবে। এরপর আপনাকে বলতে পারে মেজর রাইটার্স কারা কারা, ওল্ড ইংলিশ পিরিয়ডের মেজর রাইটার্স কারা কারা। ঠিক আছে, যেরকম আমাদেরকে রোমান্টিক পিরিয়ডের মেজর রাইটার সম্পর্কে জিজ্ঞেস করে, এরপরে ভিক্টোরিয়ান সম্পর্কে জিজ্ঞেস করে, একইভাবে ওল্ড ইংলিশ পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যিকের নাম অর্থাৎ কিছু রাইটারের নাম হচ্ছে কেডমন একজন, কেডমন, কিং আলফ্রেড দ্য গ্রেট একজন, আর কেনিওলফ একজন। কেনিওলফটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না। যদি আপনাকে জিজ্ঞেস করে যে মেজর রাইটার কে কে আছে, তখন আপনি 2-3 জনের নাম বলা লাগে, এই জন্য আপনি কেনিওলফের নামটা মাথায় রাখতে পারেন। তবে কেডমন থেকে আপনাকে প্রশ্ন করতে পারে যে কেডমন কে, তাকে কিন্তু ইংরেজি সাহিত্যের আদি কবি বলা হয়। যেমন বাংলা সাহিত্যের আদি কবি, যখন আপনাকে বলা হয় কেডমন কে, আপনি যদি বলেন ইংরেজি সাহিত্যের আদি কবি, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে তাহলে বাংলা সাহিত্যের আদি কবি কে। বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুই পা। তাহলে আপনাকে তিনটা নাম অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কেডমন, কিং আলফ্রেড দ্য গ্রেট এবং ক্যানিওলফ। ঠিক আছে, এই 3 জনের নাম মনে রাখতে হবে। কেডমন হচ্ছে ইংরেজি সাহিত্যের আদি কবি বলা হয় তাকে, আর কিং আলফ্রেড দ্য গ্রেটকে বলা হয় ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ বলা হয় কাকে, কিং আলফ্রেড দ্য গ্রেটকে। এখন আপনাকে এই তো গেলো আমাদের রাইটার সম্পর্কে। এখন আপনাকে সাহিত্যকর্ম সম্পর্কে বলতে পারে যে আদি নিদর্শন কি, অথবা ইংরেজি সাহিত্যের আদি যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো সাহিত্যকর্ম সম্পর্কে তোমার জানা আছে কিনা, এই বিষয়ে বলতে পারে। আপনি বলবেন প্রথমে বিওলফ। বিওলফ কিন্তু নায়কের নাম অনুসারে সেই ইপিকটার নাম করা হয়। বিওলফ কিন্তু একটা ইপিক। ঠিক আছে, তাহলে বিওলফকে বলা হয় আদি নিদর্শন, এবং এই বিওলফকে দ্য আর্লিয়েস্ট ইপিক ইন ইংল্যান্ডও বলা হয়। ঠিক আছে, আপনাকে বলতে পারে যে দ্য আর্লিয়েস্ট ইপিক ইন ইংল্যান্ড কি, ইপিক ইন ইংল্যান্ড কোনটা, তাহলে আপনাকে বলতে পারে বিওলফ হচ্ছে আর্লিয়েস্ট ইপিক ইন ইংল্যান্ড। ঠিক আছে, এছাড়া আপনার যদি আরও কিছু বলা হয়, আপনাকে যদি শুধুমাত্র বলা হয় যে কিছু সাহিত্যকর্মের নাম বলুন অথবা কিছু বুকসের নাম বলেন, তখন আপনি বলতে পারেন বিওলফ এবং হচ্ছে দ্য ওয়ান্ডারার, দ্য হাজব্যান্ডস মেসেজ। যদিও এগুলোর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আননোন অর্থাৎ পরিচিত আমাদের অ্যান্টোনিমিয়াস হচ্ছে আপনার রাইটারগুলো। দ্য ওয়ান্ডারার আছে, দ্য হাজব্যান্ডস মেসেজ আছে, এছাড়াও আরেকটা সাহিত্যকর্ম আছে দ্য ওয়াইফস ল্যামেন্ট, একটা সাহিত্যকর্ম আছে, ওটা মোটামুটি গুরুত্বপূর্ণ বলা যায়। আপনি এই 3-4টে নাম বললেই মোটামুটি চলবে। তো এই হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে আসার মতো অর্থাৎ জিজ্ঞেস করার মতো যে 3-4টে প্রশ্ন আছে, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। আপনি জাস্ট নামগুলো মনে রাখলে হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডের কে কে রাইটার আর তাদের সাহিত্যকর্ম কী, এবং হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডকে সেকশন পিরিয়ড বলা হয়। এই কথাগুলো মনে রাখলেই আশা করে কমন পড়বে ইনশাল্লাহ, যদি জিজ্ঞেস করা হয়। যদিও ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে খুব বেশি প্রশ্ন করা হয় না, তারপরেও গুরুত্বপূর্ণ মনে হলো তাই ভিডিওটি দেওয়া হলো। আশা করছি সকলেই উপকৃত হবেন ইনশাল্লাহ। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, ক্লাসগুলো ভালো থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা কোন বিষয়ে ক্লাস আছেন সেটিও জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।